আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনি যদি লটকি মাছ পছন্দ করেন তাহলে লটকি মাছের রেসিপিটা আপনার জন্য, আমার জন্য না। আমি কিন্তু লটকি মাছ আদৌ কখনো খাইনি, বাপের পোষ্যে কোনো দিন খাইনি। তারপরেও ভাবছিলাম যে ফার্স্ট টাইম একটু কিনে দেখি কেমন লাগে। তো কিনেই মনে হয় লোট হয়ে গেছিলাম। যাই হোক, আমি মাছটা ফ্রাই করব, তার জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি মাছ। তো মাছটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর লটকা মাছের মাঝখানে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দেবো একে একে মশলাগুলো ছিল লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, তারপরে একটু টমেটো কেচাপ, তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, একটু কিন্তু সয়া সসও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। তারপরে ভালোভাবে মাখিয়ে এপাশ ওপাশ করে মাখিয়ে রেখে দেবো অনেক সময়ের জন্য, যাতে করে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে চলে যায়। আর মশলাটা গেলেই কিন্তু মাছটা ফ্রাই করলে বেশি স্বাদ লাগবে। তারপরে অন্য একটা বাড়িতে আমি নিয়ে নেব 1 কাপ ময়দা। তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্সড করে সাইড করে রেখে দেবো। তারপরে অন্য একটা বাটিতে আমি একটা চিপস নিয়েছি, চিপসটা চিজের। তো এইটাও আমি ভালো করে ভেঙে আমি সাইড করে রেখে দেওয়ার পরে যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, সেই মাছগুলো আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করে রেখেছিলাম সেটার মধ্যেই আমি সবগুলা মাছই এপাশ ওপাশ করে উল্টায় ময়দাগুলা জড়ায় নেব। তারপরে সাইড করে রেখে দেব। তারপরে যতটুকু ময়দা বাঁচবে আর মাছ মাখানোর যে মশলাটা ছিল সেই মশলার মধ্যে একটু পানি দিয়ে ওই ময়দার মধ্যেই আমি ঢেলে দেবো। আর অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে যাতে করে ভালোভাবে ফ্রাই করা যায় সেইভাবে একটা লিকুইড তৈরি করব। তারপরে রেখে দেবো সাইড করে। তারপরে মাছগুলো আমি লিকুইডের মধ্যে ডুবাইয়ে তারপরে চিপসের মধ্যে ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টায়ে আমি ভেজে নেব। তারপরে দেখা যাক ফ্রাই করার পরে কেমন হয় আর লুকটা কেমন হয়, আপনারা দেখতে থাকুন। এই তো আমার মাছ ভাজা কমপ্লিট। এখন কিন্তু আমি টমেটো কেচাপ দিয়ে খাবো, আর টমেটো কেচাপ দিয়ে খাইতে ফিশ ফ্রাই একদম জাস্ট অসাধারণ লাগে আর জমে যায়।